এবারে জাস্ট এক ক্লিকে চাইলে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তাও আবার জাস্ট একটি ক্লিকে। আগে যেমনটা বিভিন্ন অ্যাপের মাধ্যমে হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিত, দেন ফটোর উপরে একদম ঘষে ঘষে রিমুভ করা লাগতো। আবার অনেক সময় চুল সেরকম ভাবে প্রোটেক্ট করা যাইতো না, মানে চুলের সাথে ব্যাকগ্রাউন্ড লেগে থাকতো। বাট বর্তমানে সময় কিন্তু অনলাইন টুলের মাধ্যমে একদম প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যারা থাম্বনেল তৈরি করেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন যে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কতটা গুরুত্বপূর্ণ। তো যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি গুগলে। এখান থেকে জাস্ট আপনি লিখে সার্চ করে দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়তো ওয়েবসাইট চলে আসছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন ফটো রুম, অ্যাডোবির ওয়েবসাইট চলে আসছে। আপনারা এগুলোর মাধ্যমে করতে পারেন, তবে আমি এই মুহূর্তে বেস্ট মনে করতেছি ফটো রুমটা। আমি এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট মেনু, টাচ করে দিবেন। সবার নিচে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, এটা অবশ্যই ইনেবল করে নেবেন। এখন কিন্তু আমাদের কম্পিউটার মোডে এই সাইটটা কনভার্ট হয়ে গেল। এখন এখান থেকে সেমভাবে পেয়ে যাবেন স্টার্ট ফ্রম এ ফটো, প্লাস আইকন টাচ করে দেবেন। এখান থেকে আপনার গ্যালারিটুকু শো করবে, ব্রাশ আইকনে টাচ করে আর এখান থেকে আপনার সেই ফটোটা সিলেক্ট করতে পারেন। আমি অলরেডি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে। ওয়েট করার পর এখান থেকে ভেরিফাই করতে হবে, টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটাকে একটু উঠে দিতে হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তাই না? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে সবার উপরে আবার এখান থেকে কালারও অ্যাড করতে পারেন। যদি আপনি চান কালার এখান থেকে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, তো আমি কালার অ্যাড করতেছি না, যেহেতু আমি একটা থাম্বনেল তৈরি করবো। তো সেহেতু এখান থেকে ট্রান্সপারেন্ট মোডটা এখান থেকে লেফট সাইডে সবাই এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে রাইট সাইডে কর্নারে কিন্তু বিফোর এবং আফটারটা দেখতে পারবেন। সো ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন যে আমার চুলটাও কিন্তু প্রোটেক্ট করতেছে, যদিও এখানে চুল নাই, বাট সেজন্য হয়তো দেখাতে পারতেছি না। যাই হোক, চুলটাও কিন্তু সেরকম ভালোভাবে প্রোটেক্ট করে আর কি। আমি কিন্তু প্রত্যেকটা থাম্বনেল তৈরি করি এই ওয়েবসাইটটার মাধ্যমে। থাম্বনেল বলতে ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করি অ্যান্ড দেন অন্য অ্যাপের মাধ্যমে কিন্তু থাম্বনেল তৈরি করি। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় বা আমি কিভাবে অ্যাকচুয়ালি থাম্বনেল তৈরি করি, যদি এই বিষয়ে আপনারা ভিডিও চান ডেফিনেটলি একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি হয়তো একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার ট্রাই করবো। অলরাইট, সবকিছু হয়ে গেলে এই পিকচারটি গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে। সেভ করার জন্য সবার নিচে পেয়ে যাবেন ডাউনলোড আইকন। এখান থেকে স্ট্যান্ডার্ড রেজুলেশন টাচ করে দিবেন। ডাউনলোড এগেইন, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হচ্ছে, সেটা হচ্ছে একবারের বেশি কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি বারবার ডাউনলোড করতে পারবেন, তবে একটা ট্রিক্স প্রয়োগ করতে হচ্ছে আপনাকে। আমি বারবার ডাউনলোড করি, বাট একটু ট্রিক্স প্রয়োগ করি। সেটি হচ্ছে আপনি কিন্তু বারবার একটু সেই ওয়েবসাইটে চলে যাবেন অ্যান্ড পুনরায় কিন্তু এই কাজবাজগুলো করবেন। যতবার ডাউনলোড করার প্রয়োজন পড়বে ততবার ওয়েবসাইটে রিফ্রেশ করে পুনরায় চলে যাবেন, তাহলে ডাউনলোড করতে পারতেছেন। তো ভালো, ওই যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি অ্যান্ড যদি আপনারা এই বিষয়ে একটা ভিডিও চান তো ডেফিনেটলি হয়তো আমি দেওয়ার ট্রাই করবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন যদি নতুন হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।